তো মার্কেটের অবস্থা এখন আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক ভালো আছে, ভালো বলা যায়। কারণ গতকাল যে পরিমাণ ডাম্প করছিল প্রায় 7-8% মতো বিটিসি ডাউন করছিল, প্রায় $56,000 গেছিলো, তো ব্যাক করছে $59,000। তো মোটামুটি ভালোই আছে। তো আজকের ভিডিওর টপিক হলো বুল মার্কেট কবে স্টার্ট হবে। অনেক দিন হয়ে গেল, বিটিসির হার্ভিং হয়ে গেছে 20 তারিখ, এপ্রিলের 20 তারিখ বিটিসির হার্ভিং হয়ে গেছে। এটা হলো মের 3 তারিখ, কিন্তু বুল মার্কেটের কোনো খবর নাই। তো এটা কারা, এই প্রশ্নটা কারা করে আমি বলতেছি, যারা এই মুহূর্তে মার্কেটে নতুন এসেছে তারা এই প্রশ্নটা করে যে বুল মার্কেট আসে না কেন। তো বুল মার্কেট তো বিটিসি হার্ভিংয়ের পরে তো সাথে সাথে আসবে না। এটা একটা নিয়ম আছে, যেটা গত বছরগুলোতে আমি দেখেছি, আমার এক্সপিরিয়েন্সে 7 বছরের। তো আমি সেই এক্সপিরিয়েন্স থেকে আজকে কিছু কথা আমি আপনাদেরকে বলবো যে কখন আর কি ক্রিপ্টো বুল মার্কেট স্টার্ট হয়। তো আজকে সেই বিষয়ে আলোচনা করব। তো কেউ স্কিপ করবেন না, স্কিপ করলে কোনো একটা তথ্য, গুরুত্বপূর্ণ তথ্য আপনার মিস হতে পারে। তো অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। তো বিটিসির হার্ভিং গেছে এপ্রিলের 20 তারিখ। তো আমরা জানি বিটিসির হার্ভিং 4 বছর পর পর হয়, এবং হার্ভিংয়ের পরে বিটিসি যারা মাইনিং করে তাদের রেওয়ার্ডটা কমিয়ে দেওয়া হয়। তো এটাই হলো বিটিসি হার্ভিং। তো বিটিসি হার্ভিংয়ের আগে এবং 10-15 দিন বা 1 মাসের ভিতরে কিন্তু একটা ডাম্প দেখা যায়, যেটা আমরা গতকাল গতকালের আগের দিন কিন্তু আমরা ডাম্পটা দেখেছি, এবং বিটিসি হার্ভিংয়ের আগেও কিন্তু একটা বড়সড় ডাম্প দেখেছিলাম। তো বিটিসি কিন্তু আগের নিয়মগুলাই কিন্তু ফলো করতেছে। বিটকয়েন হার্ভিংয়ের আগেও কিন্তু একটু ডাম্প দিছিল, আবার এই যে পরে গতকালের আগের দিন কিন্তু ডাম্প দিছিল। তো নিয়মগুলো ফলো করতেছে। তো আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী বিটিসি হার্ভিংয়ের পর থেকে, ধরেন এপ্রিল মাসের 20 তারিখে হার্ভিং হয়েছে, তাহলে এপ্রিল মাসের 20 তারিখ থেকে যোগ দেন 6 মাস। এই 6 মাসের ভিতরে শেষের দিকে বুল মার্কেট স্টার্ট হওয়া শুরু করবে, যখন আপনার বিটিসি তার অল টাইম হাই ক্রিয়েট করবে। আমরা জানি যে বিটিসি তার অল টাইম হাই ক্রিয়েট করছে $73,000। তো এটা কিন্তু তার অল টাইম হাই না। আশা করা যেতেছে যে বিটিসির এই বছরে, তার এই অক্টোবর বা নভেম্বর মাসে বিটিসি তো এই অল টাইম হাই হবে $1,20,000 বা $1,50,000। তো এখনও হাইটা ক্রিয়েট হয় নাই। যখনই হাইটা ক্রিয়েট করবে তখন বিটিসি এই ক্রিপ্টো মার্কেটে যত টাকা থাকবে সব বিটকয়েনে চলে যাবে। যে তখনকার বিটিসি অল টাইম হাই ক্রিয়েট করবে। আর বিটিসি অল টাইম হাই ক্রিয়েট করার পরে যে ডাউন নেবে, ওই ডাউন নেওয়াতেই আমাদের লাভ। তখন বিটিসি ডাউন হবে, বিটিসি থেকে টাকা অল কয়েন যেগুলো আছে, অল কয়েন বলতে প্রথমে ইথিরিয়ামে আসবে টাকা, তারপর ইথিরিয়াম থেকে আউটফ্লো হয়ে বিএনবি, সোলোনা, তারপর এই যে অল কয়েন যেগুলোতে আমরা ছোটোখাটো রিটেলাররা আমরা ইনভেস্ট করছি, তো সেগুলো পাম্প করা শুরু করবে। আর যখন পাম্প করা শুরু করবে, বুল মার্কেট কাকে বলে, যখন একটা সাধারণ কয়েনও এই 500 থেকে 600% পর্যন্ত প্রফিট দেয়, তখন তাকে বুল মার্কেট বলে। যা আমরা আশা করতে পারি এই বছর 2024 সালের অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই 3 মাসের ভিতরেই বুল মার্কেট স্টার্ট হতে পারে, আশা করা যেতেছে। তো এই বছরের 10 মাস পর্যন্ত হলো আমরা যারা ক্রিপ্টো ট্রেডার আছি তাদের উচিত শুধু ইনভেস্ট করা। মানে মার্কেট একটু ডাউন যাবে, যাদের কাছে ইউএসডিটি আছে তারা শুধু মানে কিনে রাখো, কারণ আর কিছু মাস পরেই বুল মার্কেট স্টার্ট হয়ে যাবে। তো তোমরা এখন বাই করতে পারো সোলানার ভালো পজিশনে আছে। আশা করা যেতেছে এই বুল মার্কেটে $500 যাবে ইনশাআল্লাহ। তারপরে XRP $5 যাবে। ডজি 36 সেন্ট আশা করা যেতেছে। তারপরে টন কয়েনের কিন্তু ইউজার বেস আছে। এই টন কয়েনের যে টেলিগ্রাম যে অ্যাপটা, তার ওইটার কিন্তু 1 বিলিয়ন ইউজার আছে। তো আশা করা যেতেছে টন ভালো একটা কিছু করবে এই বুল মার্কেটে। তো এইগুলোর উপরে নজর রাখতে পারেন। এই AVAX, চেইনলিঙ্ক, তারপর পলিগন কিন্তু এবার পলিগন 2.0 হয়তো আসবে, যার কারণে পলিগন আশা করা যেতেছে $2 থেকে $5 ইজিলি টাচ করবে। তো এই সব ভালো ভালো প্রজেক্টগুলো আপনারা বাই করে রাখবেন, আপনার পোর্টফোলিওতে রাখবেন, যাতে আপনি 2016 সালের বুল মার্কেট মিস করেছেন, 2020 সালের বুল মার্কেট মিস করেছেন, যে বাই করব কি করব না এরকম করতে করতে। তো আশা করি আপনি ওই দুইটা থেকে
শিক্ষা নিয়ে 2024 সালে অন্তত এই বুল মার্কেটটা মিস করবেন না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধৈর্য ধরুন, বুল মার্কেট ইনশাল্লাহ আসবে। আর যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন হন নাই, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই জয়েন হবেন, কারণ ওইখানে আমি যেগুলোর ইউটিউবে আপডেট দেওয়া যায় না ওইগুলো আমি সরাসরি টেলিগ্রামে শেয়ার করি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।